নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 6:30টার মতো বাজে আর কি। আজকে সকালটা খুব সুন্দর, আর প্রত্যেকেরই শুভ সকাল জানাই। আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন দেশে এবং দেশের বাইরে, আপনারা সবাই কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে, একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের জন্যই আমরা আশীর্বাদ করি। আজকে শ্রাবণী পূজা, আমাদের সনাতনী ধর্মের আজকে একটা বিশেষ দিন আর কি। তো এই শ্রাবণী পূজার উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারাও আশীর্বাদ করেন আমরা যাতে সুন্দরভাবে আজকের দিনটা পালন করতে পারি আর কি। আজকে তো শ্রাবণী পূজা। তো আজকে আমরা এদিকে আপনার সকাল থেকে আপনার কেচকেচ্চা ডাকতেছে বেশি বেশি আর কি। অর্থাৎ আমরা গ্রামের বাসায় আপনার কেচকেচ্চা ডাকলে ধরেন আপনার যার বাড়ির সামনেই আপনার কেচকেচ্চা ডাহে, এটা একটা আগের থেকেই আর কি একটা মানে আমরার একটা বিশ্বাস আর কি, যে কেচকেচি যদি ডাহে যার বাড়ির সামনে তার বাড়িতেই ঝগড়াঝাটি হয়। তো যাই হোক, এই কেচকেচি মূলত আমরা বাড়িত না, ওখানে এটা আছে হলো যে পরা বাড়ির মধ্যে আর কি, পরা বাড়িতে আছে। তো যাই হোক, সীমা সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠটা মার সাথে ওখানে আড্ডা দিতেছে আর কি। কেন বয়ে বয়ে কি প্ল্যান করতেছে তারা শ্বশুরি বউয়ে, এটা তো কইতে পারতাছি না। না এটা এটা গুড়া মাছ। তো যাই হোক, অনেক কি সকালবেলা কি আপনারা দুজন কি প্ল্যান করলেন? আচ্ছা, মূর্তি দেখাইব মূর্তি। তো চলো দেখে আসি, আসো। আমরা ওখানে যাইতেছি লগিয়া ওই আমরা সামনের মামতো ভাইয়েরা আর কি পূজা করতেছে যে, তো তার মূর্তি টুর্তি দেখিতাম আর কি। সীমা কইতেছে চলো মূর্তি দেখে গে, আর বাইরেটা সবার লাস্টে দেখবো, কারণ বাইরেটা তো বাড়ির দ্বারো। এই যে গো কিতা তুলিয়া তুইছে, আস্তে আস্তে যাও। আবার কিতা তুলিয়া তুই দিছে। কিতা মামু ভালাই আছো? আচ্ছা আচ্ছা, এটা তো এলো। আস্তে আস্তে যাও। আমরা মানে চলছি কিন্তু একদিন ভালো হয়, বুঝছো সীমা, একদিন একটু ভালো হয় রইদে শুকায়া পরে ভাই ভাই আর একবার ইয়ে হয়। হ্যাঁ রনি মামারা করে আর কি। ওই বনে আমরা গড়টা যদি একটু রং হইতো দেখলটা ওই বনে আস্তে আস্তে। একটু পরে তার সময় পাইতাম না, এটা লেগে 11টা থেকে তো ঝামেলাতেই থাকবো। মারে দেখে যাই। আমি টানছিলাম 300 মূর্তি বলতে আমরা করে কিছু বয়াম না যায়। আমি ফল করব না, আমি তো মূর্তি দেখে আনো ফ্যানটা দেখো। চলো
কলা দিয়ে লাগে সঙ্গে আমার কত বড় তাল আছে তাই না? না, এটা তো সামলার মধ্যে আছে। কলা থেকে গেলে কলার মধ্যে ভুতে খাইতে দাও খাইতে আমার চলটা দেখি তো লাগবে এই দুটো বিষয় খেলা তার কান্তে তুই লইতে আমি জানি তুমি দাদা খাবে তো তা আমরা কাজুটা কুল হয় না তো আর পানিটা নিয়ে আইছে না বুঝে ফাইভরে গেল যাবে হ্যাঁ भाई बेटो दोस्तों अपने के आज रविवार स्कूल जाता हाँ भाई बेटो दोस्तों अपने के जोग्यर को आराम से शुरू ये बोले kita panggil se bola para bola sila dilias দাদা আছে পূজা দাদা বুকা দি মুখ লাগে এটা খাই বাদি জাহালিও মুতি রাখি এই না বলে দেখা তো না Sandal manje diso wo Astagfirullah তোর আম কত জানছস 100 টাকা আমরা একটা দিছো না সীমা আমি এটা अरे आप तो लग गो ওই যে বিমান দেখা যাইতেছে ওই যে বিমান যাইতেছে আপনারা লক্ষ্য করে দেখেন ওই যে বিমান আকাশে দেখছেন কি সুন্দর বিমান যাইতেছে কত দূর গেছে গা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ওই যে দেখুন এই যে শাড়ি প্রত্যেকবার তো আর আপনারা এইভাবে দেখাইতারি না আমার এই যে আমেরিকা থাকে আমার এক মাসি তো এই মাসির মানে আমারে দায়িত্ব দিছে যে গরিব দুঃখীদের মধ্যে আপনার শাড়ি বিতরণের জন্য তো আমি শাড়ি কালকে রাত্রেবেলা আনছি কালকে রাত্রে আর ভিডিও করতেছি না আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে রাত্রেবেলা আমার যে দোকান থেকে শাড়ি কিনছি এটার পাশের দোকানে বুঝছো একটা সাউন্ড বক্স চলতেছে আর কি অনেক বক্স চললে তো আমরা ভিডিও করতে পারতাম না তো এই কারণ থেকেই আর কালকে রাত্রে কি হয়েছে না সীমা একটু তুমি শাড়িটি একটু সুন্দর করে দেখাও এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে শাড়িটি হ্যাঁ মোটামুটি মাসি আমার যে দায়িত্বটা দিচ্ছেন মাসি
মাসিক দায়িত্বটা আমি সর্বোচ্চ পালন করার চেষ্টা করতেছি। আর শাড়িগুলা কেমন এটা আপনারা একটু দেখেন। এই যে শাড়ি মোটামুটি, এই যে শাড়ি, এই যে শাড়ি মোটামুটি ভালো মানের শাড়ি আনছি ঠাকুরের কৃপায়। মানে একজন যাতে ফইরা যাতে সীমা একজন যাতে ফইরা বলতে পারে যে না শাড়িগুলা সুন্দর আছে। আর হ্যাঁ, আর খালুর আত্মার যাতে শান্তি হয়, ওনার আত্মার শান্তির জন্যই মনে করেন যে বিশেষ করে গরিব দুঃখীরার মধ্যে এটা বিলানির কাজ আর কি। আমি আজকে চেষ্টা করছি আমার ওই বিন গ্রামের যারা আছে মনে করে যে আমার অতীতপুরের পাশে, এরপরে তোমার দুর্গাপুর, গুড়াউন সব মিলাই জিলে এই মানে অর্থাৎ 20টা পরিবার আমি মিলাইছি আর কি। আমার গ্রামেরও মানে হালকা কিছু আছে হয়তো 1-2 জন এরকম, কারণ আমার গ্রামের তো দেওয়া হয়ে গেছে গা। তো যাই হোক, আমি চেষ্টা করছি আমার সাধ্যে যতটুকু লাইছে আমি সুন্দরভাবে এই কাজটা শেষ করার লাগে আর কি। তবে আপনারা আশীর্বাদ ও দোয়া করেন যাতে আমি দুপুরবেলা এই কাজটা যাতে সুন্দরভাবে, যাতে আমি সুশৃঙ্খলভাবে, যাতে কোনো যায় ঝামেলা না হয়, এইভাবে যাতে আমি দিতে পারি আর কি। হ্যাঁ, শাড়িটি কিন্তু খুব সুন্দর আছে। আর সীমা লুঙ্গিটি একটু খোয়াও, লুঙ্গিটি একটু দেখাও। না, এরপরেও তুমি দেখাও, পরে তো আর দুপুরবেলা দেখাই পারতাম না। এই যে লুঙ্গিটি, এই যে লুঙ্গি, এটা ফেডি সিস্টেম করা আর কি। লুঙ্গি হ্যাঁ, না তা ঠিক আছে। তো আপনার এই আছেন আর কি আপাতত। এই জন্য মানে আমি চেষ্টা করছি আপনার পুরুষ 10টা পরিবারে যাতে দিতে পারি, হ্যাঁ, আর মানে অন্তত পক্ষে 20টা পরিবার যাতে মহিলারা দিতে পারি আর কি, পুরুষ এবং মহিলা টোটাল। মাসি আমার যে দায়িত্বটা দিছিল আমি তা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে একদম যারা একেবারে গরিব দুঃখী তার মাঝে যাতে সুন্দরভাবে আমি এটা প্রেজেন্ট করতে পারি আর কি। আর এর ভিতরেও আর একটা কথা হইলো কি জানেন, মনে করেন যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিগুলো আপনারা দয়া করে ধরায় দিবেন। কারণ আমি তো ভিডিওর মধ্যে সবসময় বলি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আমার যদি এই বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমারে দয়া করে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে অঞ্জন তোমার এই কাজটা ভুল হয়েছে বা এই জিনিসটা ভুল হয়েছে, ঠিক না সীমা? কারণ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা তো আমার গার্জিয়ান, আপনারাই তো আমার ভুল ত্রুটিগুলা ধরবেন। হ্যাঁ, এরপরে আমার যে ভাই সুন্দর না হয়, আমরা শিখবাম করতে গিয়ে। এরপরে মনে করো যারা আমরা নিয়মিত ভিডিও দেখে তারা তো সবসময় আমরা বালা চায় যে অঞ্জন বালাতা হোক, সীমা বালাতা হোক, সীমার পরিবার বালাতা হোক, হ্যাঁ, সবাই যাতে বালাতা হয়, ঠিক না? তো আপনারা যেহেতু ভালো চান এই কারণ থেকে আর কি আমি সবসময় চেষ্টা করি টুকি নাকি যত জিনিস আছে। এই যে আপনার শাড়িগুলা কিনা হয়েছে, এক একটা শাড়ি আপনার মনে করেন যে এক একটা শাড়ি পড়ছে আপনার 493 মতো পাইকারি রেটে আনছি। তো এই ধরো 60 টাকা কম, তোমার 500 টাকার কাছাকাছি পড়ছে। তবে আজকের শাড়িটি একটু স্ট্যান্ডার্ড, মানে ওই দিনের থেকে আর কি, কারণ যেরকম বাজেট আমার যে দিব আমি তো এইভাবেই দেওয়ার চেষ্টা করবো আমার কি। তো যাই হোক, শাড়িটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন। সীমা এই শাড়িটি তুমি এটা রূপে দিয়ে তো সুন্দর করে সাজায় তো, যাতে আইলে পরেই যাতে সবাই আইলে পরে যাতে টানা এসরা না লাগে, সুন্দর করে তো। দেখছি শাড়ি যদি আমার বাবা ঠান্ডা করে নাও। না 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 বাবা, স্নান করুন লাগবো, সকালে উঠে স্নান করুন লাগবো। না, প্রতিদিন স্নান না করলে মানুষে কি বলবে তোমাকে? এটা কিছু দিয়ে ডাকিয়ে দাও সীমা, একটা কাপড় টাপড় দিয়ে, যে কাপড়টা দিয়ে ই করছো এই কাপড়টা দিয়ে ডেকে রাও, সুন্দর করে ডাকিয়ে রাও। এটা নতুন কাপড় না? নতুন, এইটা ফেরত দেন লাগবো। ফেরত দেন লাগবো? হ্যাঁ। হেডা জানছিল? হেডা তা হোক। এটা ঠাউরে লেগে রাখছি। আচ্ছা, হেডা তো রাখছো। আচ্ছা, হেডা তো রাখছি। এটা ফেরত দিয়ে আলবার কথা কইছে আর কি, এটা সিট। আচ্ছা, ব্যাগ দিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। ভুল হয়েছে, একটা ব্যাগ আনতাম মনে নয়, ওনা আবার যায় আমি যে বাজার থেকে পরে ব্যাগ আনলাম। যাও ইসা দাও। হয় মিঠু, মিঠু, মিঠু তুমি ভালো আছো? হ্যাঁ, সীমা আজকে শিখাইছে। মিঠু, অর্ক কই? আয় আয়, ওই অর্ক, অর্ক
মিঠু অর্ক কই অর্ক মিঠু ও মিঠু বাবা বাবা ডাক্তার হাট হাট মিঠু একটা হাসি দিয়ে এলো বাবা বাবা ডাক্তার সীমা আজকে শিখাইছে অর্ক কই অর্ক মিঠু অর্ক কই অর্ক আয় আয় আমার তো বেশি না বেশি সই দিন সীমা মিঠু রে একটা কিছু দিয়ে না আমাদের বর ভাইসা পাঞ্জাবি টাঞ্জাবি ভরবেন উনি একটু জিরাইতে আছেন বড় হয়েছে পাঞ্জাবি ভরতেন না আচ্ছা আচ্ছা মোটি মূর্তি ভালো হয়েছে সুন্দর হয়েছে গোবিন্দ গোবিন্দ আমের ভাতা বইয়া তো সাড়ে 7 তলা ইয়ে দাও না সীমা তুলসী ভাত কি দুব্বা গন্ত আছে আর কি মা কয়টা গঞ্চ 8টা করে দাও লাগে 8টা করে হকটা সীমা কয়টা হইরে দিতেছ 8টা করে দিতেছে পরে শাপলা করতে কেন হয়েছে হ্যাঁ আরে শাপলার অভাব আছে ওই তো বিলের ইন্দা তুই শাপলা ভমনে তোর আনলে না রে ওই যে বিলের ইন্দা অভাব নাই তো লাখ লাখ শাপলা ফুটে রয়েছে শ্রাবণী পূজার মধ্যে শাপলা ফুল এটা দেওয়া নি লাগে 1 টাকা নাম মাত্র দেওয়া হয়েছে আয় সব বলা সেই যে সীমা সেই দিন যে কইছিলাম না যে গেছিলাম যে বিল পাড়ার ইন্দে সাপ লাকারে কয় অন্তত বোধ হয় হ্যাঁ কি সাপলা আরে কিতে কইতেছেন নাই গা আমি তো 15 দিন আগেও দেখেছি হলো কি এই যে বিল্ডারে না আরে বেটা বিল ভাড়ার ইন্দা অভাব নাই বহন নাই তুই দেখছ চহন নাই গিয়া আরে বেটা বরি না তো আমি কইতাছি বিল ভাড়া হ্যাঁ ইসলামপুরে ইন্দাজে ওই যে ইসলামপুরের যে ব্রিজটা আছে না ওই দেখছি নাই গিয়া কালকে গেছি বাবড়া আরে না তুই জানোস আমি দেখেছি 15-20 দিন আগে আছে আজ গেলাই আরে গেছি নিন্দে না না আসিনি না ইসলামপুরে বাঙালির যা বেটা এটা তো বিল ভাড়া কয় বিল ভাড়া হইছে ওই হেন দে ভিতরে যে দাম লাগে এর হয় নই কত দিয়ে আছে আমরা বাবা হইছি তোরা বাড়ি যাও ওই আইতে আইতে আমরা পাবো তুমি তো এবার কোন কথা প্লাস্টিক মাইরে দিব ভালো হইছে কোন বছরই আইছেন এই যে মাটি ভরানির কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি তো গত রাত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কিছু মাটি আপনার কেটে গেছে আর এই যে এই অবস্থায় আছে আর কি বর্তমানে এই যে দেখেন মাটিটা এখন আবার শক্ত হয়েছে খুব
আরও যদি 1-2 দিন বৃষ্টি হয় তাহলে আর কি ভালো হইব, মাটিটা আরও শক্ত হইব। তো আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমরা যাতে মন্দিরের কাজটা সুন্দরভাবে করতে পারি আর কি। বাদল দা যে কাজটা হাতে নিছে এই কাজটা যাতে সুন্দরভাবে ভগবানের কৃপায়, মা রক্ষাকালীর কৃপায় যাতে সুসম্পন্ন করতে পারি, আশীর্বাদ ও দোয়া করবেন। আর আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা।